হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মেঘলানুর বিডি চ্যানেল ও পেজ। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি আস্ত আমের রেসিপি। আমার আজকের রেসিপি হলো আম ভর্তার রেসিপি। এই জন্য আমি দুটো আম নিয়েছি। আমটাকে আমি কেটে ছিলে নিব। আমি আমের ছোলাটা খুব ভালো পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে দুটো আমি ছোলা ছাড়িয়ে নিব। আমটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমার এই রেসিপি দেখে একবার আম ভর্তা খেয়ে দেখবেন, অনেক সুস্বাদু মজাদার হয়। ছোলা ছাড়ানো হয়ে গিয়েছে। আমগুলোকে এভাবে আমি খুব ভালো করে নাইফের সাহায্যে কেটে নিয়েছি। এভাবে কেটে নিব পুরোটা আমি খুব ভালো করে, যাতে আমের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। আমি আম নিয়েছি মাঝারি সাইজের। আমের আটিগুলো বেশি শক্ত হয়নি। আমি অনেকটা সময় নিয়ে এভাবে আমটাকে কেচে নিব। আমটা আপনারা এমনভাবে কেচে নেবেন যাতে কোনো জায়গায় ফাঁক না থাকে। এভাবে করে দুটো আমি কেচে নিয়েছি। আমি এমনভাবে কেচে নিয়েছি যাতে বোঝা যাচ্ছে আমের আটির অংশটা। এ পর্যায়ে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি তেঁতুল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। সামান্য পানি দিয়ে তেঁতুলটাকে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। এভাবে খুব ভালো করে চটকে তেঁতুলের বিচিটাকে ফেলে দিব। তেঁতুলের বিচিটা ফেলে দিয়ে এবার এর মধ্যে তেঁতুলের সস দিয়ে নিব 1 টেবিল চামচ। তেঁতুলের সসটাকে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে 2 পিস ভাজা মরিচ নিয়েছি। মরিচ দুটোকে ভালোভাবে ভেঙে গুঁড়ি করে নিব হাতের সাহায্যে। মরিচটাকে নেড়েচেড়ে তেঁতুলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন তেঁতুলের মধ্যে বিট লবণ দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ। লবণ দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ। তেঁতুলের মধ্যে চাট মশলা দিয়ে নিচ্ছি 1/3 চা চামচ। চিনি দিয়ে নিচ্ছি 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে তেঁতুলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে কেটে রাখা আমটাকে তেঁতুলের সাথে খুব ভালো করে এখন আমি আমের গায়ে তেঁতুলটাকে খুব ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে আমের ভিতরে খুব ভালো করে মশলা। এখন আমের মধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি স্বাদ মতো। এখন খাবার পালা। রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখবেন, ভর্তাটা অনেক টেস্ট হয়েছে।